সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। চিকেন আখনি বিরিয়ানি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি মুরগির মাংস, পানি ঝরিয়ে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। তো মাংসটা ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, কেটে রাখা আলু, লবণ পরিমাণ মতো, ঢাকনা দিয়ে দিয়েছি। খানিকটা সময় নিয়ে আলুটা ভেজে নেব। আলুটা লাল করে ভাজি হয়ে গিয়েছে, এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, কুচানো পেঁয়াজ বেশ খানিকটা। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, নারকেল বাটা। তো কেউ চাইলে কাজু অথবা কাঠবাদামও বাটা অ্যাড করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে দিয়েছি এই পর্যায়ে প্যাটানো টক দই, দিয়ে দিচ্ছি বিরিয়ানি প্যাকেটের মশলা, পরিমাণ মতো জিরার গুঁড়া। নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো কিশমিশ দিয়েছি। মশলার থেকে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মুরগির মাংস, আলু। তো মশলার সাথে আমি 5-6 মিনিটের মতো কষিয়ে রান্নাটা করে নেব মাংসটা। তো মাংসটা নামিয়ে নিয়েছি আরেকটি পাত্রে। একই পাত্রে আমি দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, তেজপাতা, এক টুকরো জয়িত্রী, এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শাহি জিরে। এর পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল, সুন্দর ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা, ছোটো করে কেটে রাখা গাজর। চালটাকে আমি 4 মিনিটের মতো ভেজে নেব। 4 মিনিট পর আমি দিয়ে দিয়েছি বয়েল করে রাখা জল। যেহেতু মাংসতে লবণ দিয়েছিলাম সে পরিমাণটা বুঝে আমি লবণটা অ্যাড করেছি। দিয়ে দিয়েছি পাউডার মিল্ক, নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি, ঢাকনার ছিদ্রতে একটি লবঙ্গ দিয়েছি। তো বাটটা যখন 60% হয়ে এসেছে এই পর্যায়ে আমি কষিয়ে রাখা মাংসটা অ্যাড করে দিয়েছি ভাতের সাথে। ঢাকনা দিয়ে আবারও চুলার আঁচ মিডিয়াম টু লো করে রেখেছি। ফিরে আসছি খানিকক্ষণ পর, দিয়ে দিয়েছি পোলাও পাতা অথবা ভাত পাতা, অল্প পরিমাণে ঘি। ঢাকনা দিয়ে মিনিট 10 রেখে দিয়েছিলাম। তো রেডি হয়ে গিয়েছে আমার চিকেন আখনি বিরিয়ানি রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজ ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।